এই অপরাজনীতি যে বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে দীর্ঘ সময় ধরে, সেখান থেকে বেরোনোর জন্যই আমরা কিন্তু সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে আমরা সকলেই অংশগ্রহণ করেছি এবং বিশাল একটা রক্তপাত। ৭১ সনের পরে এত বড় রক্ত স্নাত বাংলাদেশ, এখনো রক্তের দাগ শুকায় নাই, কিন্তু আমরা নানা রকম বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছি। এটা তো হওয়ার কথা ছিল না। ৫ই আগস্টের পরে আমাদের যে ঐক্য আমরা সৃষ্টি করেছিলাম, আমরা তো কোনোদিন ভাবি নাই যে ১৫ মাসের মাথায় আজকে আমরা বিভিন্ন জায়গায় এক এক মেরুতে অবস্থান করব। এটা আপনাদেরও কাম্য ছিল না, রাজনৈতিক দল হিসাবে আমাকে যদি বলেন আমারও কাম্য ছিল না। সেই ঐক্যটা আমাদেরকে অটুট রাখতে হবে। এই যে জুলাই সনদের কথা বলছেন, এটা তো আমাদের মেঘনা কাটা হতে পারত, তাই না? ইতিহাসে আমরা কিন্তু সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজটা করলাম না, কোথায় যেন ঘাটতি রয়ে গেছে। এইখানে ৮৪টা সংস্কারের কথা বলা আছে, তার মধ্যে ৪৮টা হচ্ছে সংবিধান সম্পর্কিত, যেটা নিয়ে এতক্ষণ বিতর্ক হলো। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। মানে সংবিধান সংস্কারের বিষয়টাকে আজকে প্রাধান্য দিয়ে দুই পক্ষই কিন্তু আলোচনা করেছে, কিন্তু অন্যান্য বিষয়গুলো তারা খুব বেশি সামনে আনে নাই। কারণ বিরোধী দল আর সরকারি দল, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, তাদের কাজেই হচ্ছে আজকের জন্য সংবিধান বিষয়ক আলোচনা। খুব ভালো। তা আমি মনে করি আমাদের যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলোর উপরেও আমাদের কিছুটা আলোকপাত করা দরকার। আমাদের রাষ্ট্র কাঠামোতে ৩টা যে প্রতিষ্ঠান আছে, আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, তাদের অবস্থাটা কি? সংবিধান তো আছেই, কাটাছেঁড়া হয়েছে, ১৭ বার সংশোধন হয়েছে, সামনে হয়তো আরও হবে, কিন্তু আমরা তো ওইসব জায়গায় এগুতে পারি নাই। নির্বাহী বিভাগে যারা বসে থাকে সবাই তো মনে করে যে তারাই মা বাপ বাংলাদেশের, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা থাকে। শুধু তাই না, নির্বাহী বিভাগ বলতে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, অথচ আমাদের দেশের উপসচিব থেকে শুরু করে সচিবরাও মনে করে তারা নির্বাহী বিভাগ। এমনভাবে তারা ক্ষমতা ভোগ করে এবং ক্ষমতা প্রয়োগ করে, তারা সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক থাকে না, তারাও রাষ্ট্রের মালিক হয়ে যায়। এই যে একটা ভুল চিন্তাভাবনার উপর আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে বের হয়ে আসতে হবে।